হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা আরবি ভাষা শিক্ষার বেশ কয়েকটি ক্লাস কমপ্লিট করেছি। ওকে, আজকে আমরা আদ-দারসুস সাবিঈ অর্থাৎ সপ্তম পাঠ আমরা শুরু করব। চেষ্টা করব আজকে আমরা এই অধ্যায় পুরোটা কমপ্লিট করার, এবং আমরা এই অধ্যায়ে যতটুকু গ্রামাটিক্যাল অংশ রয়েছে সেগুলো আমরা জানবো এবং প্রতিটি শব্দের আমরা গ্রামারাইজ বিশ্লেষণ করব, সাথে আমরা প্রতিটি সেন্টেন্সকে বাংলায় অনুবাদ করব। ওকে ওকে চলো আজকের ভিডিওটি শুরু করি। ওকে, দেখো আমরা এখানে বেশ কয়েকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আমরা যেগুলো দেখছি এগুলোকে আমরা জর্ফ বলবো। ওকে, ইন্দা, আমামা এগুলো হচ্ছে জর্ফ। জর্ফ কি এগুলো আমি আগে তোমাদেরকে বুঝিয়ে দেই, তারপরে আমরা আমাদের টেক্সট যেগুলো আছে পুরোটা আমরা পড়বো। ওকে ওকে দেখো, আমাদের আজকে চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের প্রথমে জর্ফ সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে, তারপরে আমরা প্রতিটি সেন্টেন্সের অনুবাদ করতে পারবো এবং সেগুলোর এরাব সঠিকভাবে লাগাতে পারবো। ওকে, চলো আমরা দেখে নেই। ওকে, দেখো আসমাউল জর্ফ অর্থাৎ কাল ও স্থানবাচক অব্যয়। ওকে, দেখো আমরা এখানে প্রথমে জানবো যে জর্ফ যেগুলো আমরা বলছি সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে সময়বাচক আর একটি হলো স্থানবাচক। ওকে, প্রথমে আমরা দেখে নেব সময়বাচক জর্ফ যেগুলো রয়েছে বা জর্ফে জামান। আমরা প্রথমে দেখব। প্রথমে যেটি আছে কাইফা। কাইফা কাইফা মানে কেমন বা কীরূপ। মাতা মানে কখন। আইয়ানা মানে কখন। ওকে, তারপরে মুনজু বা মুজ মানে থেকে। ইজা বা ইজ মানে যখন। আমস মানে গতকাল। ওকে, কবলু কবলু মানে পূর্বে বা আগে। বাদু মানে পরে। কত্তু মানে কখনো না। দেখো এগুলোর যে এরাব অর্থাৎ এই জর্ফগুলো কি এরাব দেয়। দেখো এই শব্দগুলি যদি অন্য কোনো এসএমের পূর্বে বসে অর্থাৎ অন্য কোনো এসএমের আগে বসে সেক্ষেত্রে মুজাফ রূপে এগুলো ব্যবহার হয়। অর্থাৎ এখানে যে জর্ফগুলো আমরা পড়লাম জর্ফে জামান, এই জর্ফে জামানগুলো কোনো এসএমের পূর্বে যদি আমরা এগুলোকে ব্যবহার করি সেক্ষেত্রে এই জর্ফগুলো আমরা মুজাফ রূপে ব্যবহার করব। ওকে, যেহেতু এগুলো মুজাফ রূপে ব্যবহার হচ্ছে তাহলে এরপরে যে শব্দটি থাকবে সেটা মুজাফ ইলাইহি, আর আমরা জানি যে মুজাফ ইলাইহি কী হয়, যে না জের হয়। ওকে, এবারে আমরা দেখব জর্ফে মাকান। দেখো আগেরগুলো ছিল জর্ফে জামান অর্থাৎ সময়বাচক যে অব্যয়, এবারে আমরা দেখব জর্ফে মাকান। ওকে, দেখো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে তাহতা মানে নিচে। ফাওকা মানে উপরে। হাইসু হাইসু মানে যেখানে। খালফা মানে পিছনে। আমামা বা কুদ্দামা মানে সামনে বা সম্মুখে। ওকে, দেখো এগুলোর এরাব কী হবে, আমরা জর্ফে জামানের যে এরাবগুলো দেখলাম সেম এরাব আমাদের জর্ফে মাকানও প্রদান করে। ওকে, দেখো এখানেও লেখা রয়েছে এই শব্দগুলো এসএমের পূর্বে বসে মুজাফ রূপে ব্যবহার হবে এবং এসএমের শেষক করে জের দেবে। ওকে, তাহলে আমরা জর্ফে জামান এবং জর্ফে মাকান আমরা কমপ্লিট করলাম। অর্থাৎ আমরা জর্ফ যেগুলো হয় সেগুলো সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা তৈরি হলো। ওকে, এবার দেখো এরাবের ক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রম জিনিস দেখব আমরা। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাদু ও কবলু। ওকে, এই অব্যয় দুটির দুটো আলাদা নিয়ম রয়েছে। নিয়মটা কি দেখো, বাদু ও কবলু এর মুজাফ ইলাহে যদি উল্লেখ থাকে, অর্থাৎ আমরা যখন বাদু বা কবলু ব্যবহার করব তার পরে যদি মুজাফ ইলাহে যদি থাকে তাহলে আমরা কবলু এবং বাদু এই দুটি অব্যয়ের শেষ অক্ষরে আমরা জবর দেব। ওকে, আমি আবার একবার বলি। দেখো এই বাদু এবং কবলু এই দুটি অব্যয় যদি আমরা মুজাফ রূপে ব্যবহার করি এবং তার শেষে যদি মুজাফ ইলাহে থাকে সেক্ষেত্রে আমরা বাদু এবং কবলু এই দুটোর এরাব অর্থাৎ এই দুটি অব্যয়ের শেষ অক্ষরে আমরা জবর দেব। ওকে, যেমন দেখো এখানে লেখা আছে যে কবলা জোহরি অর্থাৎ জোহরের আগে। দেখো জোহরের আগে জোহরটা হচ্ছে মুজাফ ইলাহি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটার কবলু পড়বো না, এটা আমরা কবলা পড়বো, কারণ এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম একটা নিয়ম। অর্থাৎ কবলু এবং বাদু এই দুটোর ব্যতিক্রম নিয়ম হলো যে মুজাফ ইলাহির আগে যদি আমরা এই কবলু এবং বাদু ব্যবহার করি তখন আমরা এই দুটি অব্যয় অর্থাৎ কবলু এবং বাদু এই দুটি অব্যয়ের শেষ অক্ষরে আমরা জবর দেব। আর যদি মুজাফ ইলাহির উল্লেখ না করা হয় বরং এটা যদি উজ্জ্ব থাকে সেক্ষেত্রে আমরা কবল এবং বাহাদুর যে এরাব ছিল অর্থাৎ শেষ অক্ষরে পেশ ছিল সেই পেশই আমরা বসাবো। ওকে, যেমন আম্মা বাদু। ওকে, দেখো এখানে আম্মা বাদু এখানে কিন্তু বাহাদুর পরে মুজাফ ইলাহি কিন্তু উল্লেখ নেই, তাই না, অর্থাৎ উজ্জ্ব রয়েছে, এখানে কিন্তু উল্লেখ করা নেই। অতএব আমরা এখানে বাদা লিখলাম না, বাদুই লিখলাম।
যেমন মিন কবলু, মিন কবলু এখানে কি আছে, মিন কবলু আছে, যেহেতু কবলুর পরে মুজাফ ইলাইহির স্পষ্ট উল্লেখ নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটো হচ্ছে একটু এক্সেপশনাল, ওকে, তোমরা এই দুটো মনে রাখবে। আর বাদ বাকি যে জর্ফগুলো আমরা দেখলাম সেইগুলোর এরব একই হবে। হ্যাঁ, তোমরা একবার এটা দেখতে পারো এবং এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে ওকে, চলো এবারে আমরা টেক্সটে চলে যাই। আইন্দা, আইন্দা মানে কাছে, আমামা মানে সামনে, অরআ বা খালফা মানে পিছনে, তাহাতা মানে নিচে, ফাওকা মানে উপরে, বিজানিবি মানে পাশে। ইন্দি কিতাবুন আমার কাছে একটি বই আছে বা আমার কাছে একটি বই। ওকে, আল কিতাবু ইন্দি বইটি আমার কাছে। দেখো এখানে আমরা বইটি অর্থ করছি। কেন বইটি অর্থ করছি? কারণ আমরা আসলে শব্দটি ছিল কিতাবুন, নাকেরা ছিল, কিন্তু তার সাথে আমরা আলিফলাম যুক্ত করলাম, অর্থাৎ মারেফা করে দিলাম। আর আমরা জানি যখন কোনো শব্দের সাথে আলিফলাম যুক্ত করা থাকে তখন সেটা নির্দিষ্ট হয়ে যায় এবং সেটার অর্থ আমরা বাংলায় টি দিয়ে করি, তাই না? অর্থাৎ বইটি, কিতাবুন মানে একটি বই, আল কিতাবু বইটি। ওকে, আল কিতাবু ইন্দি বইটি আমার কাছে। ইয়া মাজিদু হে মাজেদ, ইন্দাকা সাআতুন তোমার কাছে একটি ঘড়ি আছে, আর সাআতু ইন্দাকা ঘড়িটি তোমার কাছে। আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে, আল কিতাবু আমামাকা বইটি তোমার সামনে। ফাওকাকা মিরাহাতুন তোমার উপরে একটি পাখা বা তোমার উপরে একটি পাখা আছে, আর মিরাহাতু ফাওকাকা পাখাটি তোমার উপরে। অরাআকা সাইয়ারাতুন তোমার পিছনে একটি গাড়ি আছে বা তোমার পিছনে একটি গাড়ি, আর সাইয়ারাতু অরাআকা গাড়িটি তোমার পিছনে। বিজানিবিকা দাউরাজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে, আর দাউরাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে। এ আয়সা তু হে আয়সা, ইন্দাকি কলামুন তোমার কাছে একটি কলম আছে, আল কলামু ইন্দাকি কলমটি তোমার কাছে। আমামাকি সাইয়ারাতুন তোমার সামনে একটি গাড়ি আছে, আর সাইয়ারাতু আমামাকি গাড়িটি তোমার সামনে। ফাওকাকি মিসবাহুন তোমার উপরে একটি প্রদীপ আছে, মিসবাহু ফাওকাকি প্রদীপটি তোমার উপরে। খালফাকি তাবিলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে, আর তাবিলাতু খালফাকি টেবিলটি তোমার পিছনে। বিজানবিকি কুরসিগুন বিজানবিকি কুরসিগুন তোমার পাশে একটি চেয়ার আছে, আল কুরসিগু বিজানবিকি চেয়ারটি তোমার পাশে। রাশিদুন মুআল্লিমুন রাশিদ হয় একজন টিচার। ইন্দাহু কিতাবুন ও কলামুন তার কাছে একটি বই এবং একটি কলম আছে, আল কিতাবু আল কলামু ইন্দাহু বইটি এবং কলমটি তার কাছে। আমামাহু সাব্বুরাতুন ও মাসাহাতুন তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে, আর সাব্বুরাতু আল মাসাহাতু আমামাহু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে। ফাওকাহু মিসবাহুন ও মিরাহাতুন তার উপরে একটি বাতি বা ল্যাম্প এবং একটি পাখা আছে, আল মিসবাহু আল মিরাহাতু ফাওকাহু ল্যাম্প বা বাতিটি এবং পাখাটি তার উপরে। জাইনাবু মুআল্লিমাতুন জাইনাব হয় একজন শিক্ষিকা। দেখো এখানে জাইনাবু আমরা পড়ছি, একটা পেজ দিয়ে পড়ছি, কারণ হলো তোমরা সকলে জানো জাইনাব এটা হচ্ছে গায়ের মুনসারিফ, তাই না? কারণ এটা গায়ের মুনসারিফের যে আমাদের দুটি সাবাব দরকার, এর মধ্যে দুটি সাবাব রয়েছে। প্রথমত এটি হচ্ছে আলাম বা নাম, এবং দ্বিতীয় হচ্ছে এটা তানিস। ওকে, আর এটা হচ্ছে তানিসে মানবী। ওকে, অর্থাৎ অর্থগত দিক থেকে আমরা মহিলাদের নাম পাচ্ছি, জাইনাব এটাও মহিলাদের নাম। ওকে ওকে, চলো। ইন্দাহা খরিতাতুন কুর্রাসাতুন তার কাছে একটি ম্যাপ এবং একটি খাতা আছে, আল খরিতাতু আল কুর্রাসাতু ইন্দাহা ম্যাপটি এবং খাতাটি তার কাছে বা তার কাছে আছে। আমামাহা তাবিলাতুন ও সাব্বুরাতুন তার সামনে একটি টেবিল এবং একটি বোর্ড আছে, আর সাব্বুরাতু ও তাবিলাতু আমামাহা ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে। ইন্দা রাশিদিন কিতাবুন ও কলামুন রাশিদের কাছে একটি বই এবং একটি কলম আছে। দেখো এখানে আমরা ইন্দার পরে রাশিদিন পড়ছি। কেন রাশিদিন পড়ছি? কারণ আমরা কায়দায় পড়েছি যখন আমরা জার্ফের ব্যবহার করব সেক্ষেত্রে জার্ফের পরে যে এসএমটা থাকে, অর্থাৎ আমরা যে এসএমের আগে জার্ফ ব্যবহার করব সেই এসএমটাকে আমরা জের প্রদান করব। ওকে, দেখো এখানে রাশিদুন ছিল আসলে, তাই না? কিন্তু এখানে আমরা জেদ দিচ্ছি কারণ এটা হচ্ছে একটা এসএম এবং তার আগে জার্ফ ব্যবহার করেছি। ওকে, এবং এটা মুজাফ ইলাহি হিসেবে ব্যবহার হচ্ছে, সেই কারণে আমরা এখানে জেদ দেব। কয়টা জেদ দেব? দুটি জেদ দেব। কারণ আমরা জানি যদি মুজাফ ইলাহে আলিফলাম যুক্ত থাকে তখন আমরা একটা জেদ দেই, এবং আলিফলাম না থাকলে তখন আমরা
ডাবল জেড দেই। ওকে, চলো আমরা দেখে নেই। ইন্দা রশিদিন কিতাবুন ও কলামুন, রাশিদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু আল কলামু ইন্দা রশিদিন, বইটি এবং কলমটি রাশিদের কাছে। আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙল আছে। দেখো এখানে আমামা এটা হচ্ছে আমাদের জাত ব্যবহার হয়েছে এবং ফাল্লাহু এটা যেহেতু মুজাফ ইলাহ হিসেবে ব্যবহার হয়েছে তার জন্য আমরা এখানে জেদ দিচ্ছি, একটা জেদ হবে। ওকে, আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে একটি লাঙল আছে। আল মিহরাসু আমাম আল ফাল্লাহি, লাঙলটি কৃষকের সামনে। বিজানিবিল মসজিদি হাউজুন, মসজিদের পাশে একটি হাউজ আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি, হাউজটি মসজিদের পাশে। ওরা ফাতিমাতা, ওরা ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতিমার সামনে একটি গাড়ি আছে। দেখো এখানে আমরা ফাতিমাতা পড়ছি। কেন ফাতিমাতা পড়ছি? কারণ আমরা সকলেই জানি যে ফাতিমা গায়ের মুনসারিফ। ওকে, এবং গায়ের মুনসারিফ কখনো জের হয় না। যখন গায়ের মুনসারিফ মুজাফ ইলাহি হিসেবে ব্যবহার হয় তখন সেটাকে আমরা জবর দিয়ে পড়ি। ওকে, কেন গায়ের মুনসারিফ? কারণ এটা হচ্ছে আলাম এবং তানিস, অর্থাৎ এটি একটা নামবাচক এবং এটা তানিসে মানবী, অর্থাৎ এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ওয়ার্ড। ফাতিমা বলতে তোমরা সকলেই জানো যে এটা মহিলাদের নাম বোঝায়। ওকে, তার জন্য ফাতিমায় জের হবে না। ওকে, ওরা ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতিমার পিছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওরা ফাতিমাতা, গাড়িটি ফাতিমার পিছনে। সদিকু বাশিরিন আমাম আল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে। ইকদু আইসাতা ইন্দা ফাতিমাতা, আইসার হার ফাতিমার কাছে। হাকিবাতুহা ইন্দা মাহমুদিন, এবং তার ব্যাগ মাহমুদের কাছে। জালিকাল মিন্দিলু ইন্দা জাইনাবা, ওই রুমালটি জাইনাবের কাছে। হাজি সাআতু ফাওকা তাবিলাতি, এই ঘড়িটি টেবিলের উপরে। হাজা মিহরাসুন মাকসুরুন, এটি হয় একটি ভাঙা লাঙল, এটি হয় একটি ভাঙা লাঙল। হাজাল মিহরাসু কদিমুন, এই লাঙলটি পুরাতন। চলো এরপরে যেগুলো আছে আমরা একটু দেখে নেই। আল কলামু ইন্দামান, কলমটি কার? দেখো এখানে আল কলম ইন্দামান, এই সেন্টেন্সটি ভুল আছে। ওকে, তাহলে কারেক্ট সেন্টেন্স কী হবে? কারেক্ট বা সঠিক সেন্টেন্সটি হলো ইন্দামানিল কলামু, ইন্দামানিল কলামু, অর্থাৎ কলমটি কার কাছে। দেখো এখানে একটা কায়দা আছে, তোমাদেরকে আমি বলি। দেখো আসলে এটা মান ছিল, তাই না? তোমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছ মান রয়েছে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে মানিল হয়ে গেল, অর্থাৎ নুনে যে জাজম ছিল অর্থাৎ সাকিন ছিল সেটা জেরে পরিণত হয়ে গেল। কেন হলো? কারণ হলো যখন দুটো সাকিন পরপর আসবে সেক্ষেত্রে প্রথম হরফে যে সাকিনটা থাকবে সেই সাকিনের তলে আমরা একটা জের প্রদান করব। অর্থাৎ এখানে নুনে একটা সাকিন ছিল এবং এখানে যে আলিফ লাম দেখতে পাচ্ছি লামে একটা সাকিন ছিল, অর্থাৎ দুটো সাকিন পরপর চলে এসছে, সেই জন্য আমরা নুনে অর্থাৎ প্রথম সাকিনটায় আমরা জের দিলাম। ওকে, চলো আমরা এটা পড়ে নেই। ইন্দা মানিল কলামু, কলমটি কার কাছে? মাজা ইন্দা কাইয়া মাজিদু, হে মাজেদ তোমার কাছে কি আছে? অমাজা ইন্দা আইসাতা, এবং আয়েশার কাছে কি আছে? ইন্দি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে। ইন্দা কলামুন, এবং তার কাছে একটি কলম আছে। ওকে, এবারে দেখো এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে, একটু দেখে নাও। মাসাহাতুন মানে ডাস্টার, খরিদাতুন মানে ম্যাপ, মিহরাসুন মানে লাঙল, মাকসুরুন মানে ভাঙা। ওকে ওকে, আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। ওকে, আর নেক্সট ভিডিওতে আমাদের এই অধ্যায়ে যেগুলো বাকি আছে আমরা সেগুলো কমপ্লিট করব। ওকে, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গ্রামাটিক্যাল পয়েন্টগুলো তোমাদের যদি কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।